নিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে ধ্বংস করেছে। তাই আজকের এই অধিকার সভা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, সত্যিকারের অর্থে যদি আপনি মুসলিম পিছড়ে বর্গের মানুষকে, অনগ্রসর মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে আসতে চান, তাহলে সায়েন্টিফিক ওয়েতে, আমি বলবো না সমস্ত মুসলমানকে ধরে ওবিসি সংরক্ষণের মধ্যে ঢুকিয়ে দাও, ও আমি বলবো না, কিন্তু আমার বক্তব্য, পার্টির বক্তব্য, অনগ্রসর মুসলিম যে জাতিগুলোর মধ্যে যেগুলো আছে তাদেরকে প্রপার সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডকে মান্যতা দিয়ে 10% রঙ্গনাথ মিশ্র কমিশনের যে সুপারিশ আছে, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন সরকারি চাকরি করলে 10 জন পিছড়ে বর্গের মুসলমান চাকরি পাবে, তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করুক। এই দাবি আমরা করতে হবে না? 100 জন সরকারি চাকরি করলে 6 জন আদিবাসীকে চাকরি দিতে হবে, এটা অ্যাজ পার রিজার্ভেশন পলিসি অনুযায়ী 100% রোস্টার। 100 জন সরকারি চাকরি করলে 22 জন পিছড়ে বর্গের হিন্দু ভাই চাকরি পাবে। 100 জন সরকারি চাকরি করলে 10 জন পিছড়ে বর্গের মুসলমান ভাই চাকরি পাবে। এটা হচ্ছে নিয়মের মধ্যে আছে। আর মমতা ব্যানার্জি আপনার হাতে সার্টিফিকেট ধরিয়ে দিয়ে আপনাকে কি বলছে, তোমার আমি উপকার করে দিচ্ছি। এই সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। তাই মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের যদি ভালো চাই, 10% সংরক্ষণ করা হোক রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা অনুযায়ী। মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে দলিতদের যদি ভালোবাসতে চাই, দলিতদের যদি উপকার করতে চাই, তাহলে 22% যে প্রকৃত দলিতদের সংরক্ষণের ব্যবস্থা আছে সেটা হোক, আর ফেক এসসি সার্টিফিকেট গুলো বাতিল করুক। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি আদিবাসীদেরকে ভালোবাসে, তাহলে মমতা ব্যানার্জিকে ঘোষণা দিতে হবে যে 50 লাখের মতো যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেইগুলো বাতিল করতে হবে। উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রকৃত আদিবাসীদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে তো বুঝবো সত্যিকারের ভালোবাসা। আর নাম কষ্টে ভালোবেসে কি হবে? 100 জন সরকারি চাকরি করছে, তার মধ্যে 6 জন আদিবাসী চাকরি পাওয়ার কথা, খাতায় কলমে 6 জন আদিবাসী দেখাচ্ছে, কিন্তু দেখলে দেখা যাবে 3 জন আদিবাসী নয় এমন ঢুকে যাচ্ছে। কলকাতাতে এইবারে এমবিবিএস এর নিটের এক্সাম পাস করেছে, এমবিবিএস এ ভর্তি হয়েছে 41 জন এই ধরনের আদিবাসী সমাজের সার্টিফিকেট চুরি করে নাকি হয়েছে, অভিযোগ আছে। তাহলে 100 জন এই আপনার আদিবাসী সমাজ 41টা ডক্টর কিন্তু পাচ্ছে না। মায়েদের অসুবিধা হচ্ছে না তো? একটু অপেক্ষা করুন, আমি এই বিষয়টা বলার পর আমি এসআইআর নিয়ে বলবো। এসআইআর নিয়ে পশ্চিমবাংলার মানুষ যে আতঙ্কিত আজকে আছে, যে হয়রানি হচ্ছে, এই হয়রানির জন্য কেন্দ্রের যে সরকার যাদের চলছে, বিজেপি, তৃণমূল, নির্বাচন কমিশন একযোগে দায়ী। এরা 3 জন মিলে পশ্চিমবাংলার সহজ সরল নাগরিকদেরকে হিয়ারিং এর নামে তাদেরকে অহেতুক হয়রানি করছে। তাই আমাদেরকে শপথ নিতে হবে, এদের 3 জনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমি বলবো সে বিষয়ে, তার আগে আমি দুটো কথা বলি। আজকে আপনারা জানেন আদিবাসীদেরকে খুব ভালোবাসছি বলছে, আদিবাসীদেরকে ভালোবাসছি, কিন্তু 5th শিডিউল আদিবাসী এলাকায় ইমপ্লিমেন্ট করছে না কেন সেটা জানতে হবে। ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট যেটা আছে ওই মানভূম এলাকাতে কেন ইমপ্লিমেন্ট করছে না আপনাদের জানতে হবে। নাম কাস্তে ভালোবাসা, বাস্তবে কোনো ভালোবাসার আমরা রূপ দেখতে পাচ্ছি না। ভালোবাসি বললে কি হবে, তার উপকারে আসতে হবে তো ভাই, কোনো উপকারে আসছে না। বন্ধুগণ, সময় স্বল্প, আমি এসআইআর নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। প্রথম কথা, এসআইআর নিয়ে যে হয়রানি করা হচ্ছে বর্তমানে, এই হয়রানি বন্ধের জন্য আমি কদিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলাম, বলিষ্ঠ কণ্ঠে বলেছি যে আপনাদের নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান, যিনি চিফে আছেন, তিনি বলেছিলেন 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো আর অসুবিধা হবে না। শুধু তাই নয়, 2002 নিজের নাম নেই কিন্তু বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদিমার নাম আছে, তাদেরও কোনো অসুবিধা হবে না, এ কথা বলেছিলেন। এখন আবার নোটিশ পাঠাচ্ছেন কেন? এটা বন্ধ করতে হবে। কোনো উত্তর সে দিতে পারেনি। আমি আবার প্রশ্ন করেছি যে আমরা 4 ভাই বোন, আমাদেরকে 6 ভাই বোন দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে কেন? এই উত্তর আমাকে দিতে পারেনি। কিন্তু সাথে একটা ছোট্ট কথা বলেছে যে ওরা নাকি 6 জনের কোনো না কোনো লিঙ্ক হয়েছে। আমি বলেছি
তাহলে আমাকে বলা হোক আমি 4 ভাই বোন আর 2 জন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আমাকে দেখানো হোক। কারণ আমি দেখতে চাই উড়ে এসে জুড়ে বসেছে কে, কে আমার নামের সাথে, আমার বাবার নামের সাথে আরো 2 জন যুক্ত হয়েছে, 3 জন যুক্ত হয়েছে, দেখতে চাই। অন্যায় ভাবে যুক্ত করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আর অন্যায় কাজ করেছে, নির্বাচন কমিশনকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এ কথাও সেখানে আমি জানিয়ে এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তথ্য দিতে হবে, আমাদেরকে তথ্য দিতে হবে। ওই 6 জনের লিস্ট কারা আছে, আমরা তাদের অভিযোগ জানিয়েছি, আমাদেরকে জানিয়েছে, সেটা উত্তর দেব, কিন্তু কবে দেবে আমি জানি না। সকালে এক বলছে, সন্ধ্যায় এক বলছে, সেই জন্য আমি জানিয়ে এসেছি আমরা স্টেজ করে কিভাবে ফর্ম ফিল আপ করাতে হবে তার ব্যবস্থা আমরা যেমন দায়িত্ব নিয়েছিলাম। আপনারা যদি সহজ সরল নিরীহ দলিত আদিবাসী মুসলমানদেরকে এই হিয়ারিং এর নামে এই রকম চূড়ান্ত অপমান করেন, হিয়ারিং এর নামে অহেতুক হয়রানি করেন, তাহলে কিন্তু আমরা স্টেজ বেঁধে আপনার অফিসের সামনে বসে থাকবো, আপনাকে আমরা বার হতে দেব না। একথা জানিয়ে এসেছি আমরা। আপনাদের জানতে হবে সাপে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর করতে গিয়ে কত হাজার অফিসার লেগেছিল ভাই? প্রায় 90,000 অফিসার লেগেছে। অফিসারটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জির সরকার। কত টাকা খরচ হয়েছে? প্রায় 250 কোটি টাকা। কি কাজ ছিল ওই বিএলওদের, বুথ লেভেল অফিসারদের? আপনার বাড়ি ফর্ম দেবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে ওটাকে আপলোড করে দেবে, এই কাজ। এরপরে একটা কাজ বাছাই কাছাই, কার নাম মিলছে, কার ম্যাপ হচ্ছে, কে আনম্যাপ, এইগুলো কার নামের মিসম্যাচ হচ্ছে, এই একটা কাজ ছিল। এটাকে কম্পিউটারে আপলোড করতে হবে, এই কাজটা ছিল। এই কাজের জন্য নির্বাচন কমিশন পশ্চিমবাংলা সরকারের কাছে টেন্ডার করিয়ে 1000 লোক চেয়েছিল। তারা কম্পিউটার অপারেটর 1000 লোক চেয়েছিল। যে 1000 লোকের খরচ ছিল মাসে 1 কোটি টাকা। যদি 10,000 টাকা করে মাইনে দিয়ে 4 মাসের কন্ট্রাকচুয়াল রাখে, 1000 কম্পিউটারে যারা ডেটা আপলোড করবে, ডেটা এন্ট্রি বা ডেটা অপারেটর, তাদের 4 মাসে মাত্র 4 কোটি টাকা খরচ হতো। আমার পশ্চিমবঙ্গ সরকার 1000 লোক দিল না, আর 4 কোটি টাকাও দিল না। এই আমরা 1000 কোটি টাকাই 1000 লোক না দেওয়ার ফলে এই যে আমরা এখানে বসে আছি, দেখা যাবে প্রত্যেকের বাড়িতে এসআইআর এর নোটিশ গিয়েছে। এমন একটা বাড়ি নাই যার বাড়িতে এসআইআর এর নোটিশ আসেনি। সে মুসলমানদের বাড়িতে সব থেকে বেশি এসেছে, তারপরে গরিব হিন্দু তথা দলিতদের বাড়িতে নোটিশ এসেছে, আর আদিবাসী ভাইদের বাড়িতে, এই 3 জাত সমাজের মানুষের বাড়িতে সব থেকে বেশি নোটিশ এসেছে। এই নোটিশ আসার অন্যতম একটা কারণ হচ্ছে নামের মিসম্যাচ হিসাবে দেখাচ্ছে, নামের বানান ভুল হয়েছে এইটা দেখাচ্ছে। একটা ফুল স্টপ পড়েনি, বাড়িতে নোটিশ এসে গেছে। রফিক বানান ROFIQ কেউ লেখে, কে লেখে, কোন ডকুমেন্টসে আছে কিউ আছে বা কোনোতে কে আছে, এইটুকু ভুলের জন্য নোটিশ চলে এসছে। একদম হয়রানি করা হচ্ছে। আমার তো মনে হয় যে নোটিশগুলো এসেছে তার প্রায় 60% শুধু নামের বানান ভুলের জন্য। এই নোটিশ আসতো না যদি পশ্চিমবাংলা সরকার, আমি যতটুকু কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, সে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে কথা বলছি। তাদের বক্তব্য যে আমরা 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিলাম, যাদের কাজ ছিল এটাকে আপলোড করা, ফলে কম্পিউটার অপারেটর দেয়নি, এআই এর সহযোগিতা নিয়েছে। আর এআই এর সহযোগিতা নিয়ে আমাদের কপালে বাজ পড়েছে, আমাদেরকে রাস্তায় লাইন দিতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, খেলা মেলা করে মমতা ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে, যেগুলো প্রয়োজন নয় সেখানেও হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে, তাহলে মাত্র 4